Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর যে টপিকটা থেকে আজকে আমরা এমসিকিউসগুলি দেখব সেটা হলো খনিজ এবং শক্তি সম্পদ। এই টপিকটা থেকে আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস দেখে নেব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য অবশ্যই কাজে আসবে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান কিংবা এডমিশন নিতে চান আমাদের কোচিং সেন্টারে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, তো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, আকরিক লোহা থেকে অপ্রয়োজনীয় উপাদানগুলিকে বাদ দেওয়ার জন্য কোথায় আকরিক লোহা গলানো হয়? যে আকরিক লোহা থেকে যে অপ্রয়োজনীয়, যেটা প্রয়োজন নেই, সেই উপাদানগুলিকে যদি বাদ দেওয়া হয় সেটার জন্য কোথায় আকরিক লোহাটা গলানো হয়? এখান থেকে কারেক্ট আনসার কোনটা হবে? তো আমি সবগুলো অপশন আর বলছি না, ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি। তো এখানে আনসারটা হবে মারুচুল্লি বা বাদচুল্লিতে। অপশন নাম্বার ক, মারুচুল্লি বা বাদচুল্লিতে যে আকরিক লোহা রয়েছে সেটা কি করা হয়, সেটা থেকে যে অপ্রয়োজনীয়, যে উপাদানগুলি প্রয়োজন নেই, সেই অপ্রয়োজনীয় উপাদানগুলিকে বাদ দেওয়ার জন্য আকরিক লোহাকে গলানো হয়। কোথায় গলানো হয়? মারুচুল্লি বা বাদচুল্লিতে। অপশন নাম্বার ক হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, হেমাটাইট Fe2O3 এর রং কি ধরনের? হেমাটাইটের রংটা কি ধরনের হয়? কারেক্ট আনসার হলো ক নাম্বারটা, লালচে গাঢ় বাদামি হয়। ক নাম্বার, লালচে বা গাঢ় বাদামি রঙের হয় কি? হেমাটাইট। নেক্সট 3 নম্বর, ম্যাগনেটাইট Fe2O এর রং কি ধরনের হয়? ম্যাগনেটের যে রংটা রয়েছে সেই রংটা হলো কালো। অপশন নাম্বার খ, কালো। নেক্সট রয়েছে 4 নম্বর, লেমোনাইটের রং কী ধরনের হয়? লেমোনাইটের যে রংটা রয়েছে সেই রংটা হয় হলদে বাদামি। গ নাম্বার, হলদে বাদামি। 5 নম্বর, সিডেরাইটের রং কী ধরনের হয়? সিডেরাইটের যে রংটা রয়েছে সেই রংটা হয় ধূসর বাদামি বা ধূসর হলুদ রঙের হয়। এটা হলো সিডেরাইটের যে রংটা রয়েছে সেটা। 6 নম্বরে রয়েছে নিচের কোন ধরনের লৌহ আকরিক সর্বোৎকৃষ্ট? তো এখানে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হলো ম্যাগনেটাইট। নিচের এই যেগুলি রয়েছে এগুলি অপশান থেকে ম্যাগনেটাইট হলো ম্যাগনেটাইট ধরনের লৌহ হলো যেটা আকরিক সর্বোৎকৃষ্ট। অপশান নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার। 7 নম্বরে রয়েছে নিচের কোনটি কম পরিমাণে পাওয়া যায়? নিচে কোনটি কম পরিমাণে পাওয়া যায়? নিচে ম্যাগনেটাইট যে রয়েছে সেটা কম পরিমাণে পাওয়া যায়, ম্যাগনেটাইটটা কম পরিমাণে পাওয়া যায়। 8 নাম্বার রয়েছে বক্সাইট থেকে মূলত কি উৎপন্ন হয়? বক্সাইট থেকে যেটা উৎপন্ন হয় সেটা হলো এই যে অ্যালুমিনিয়াম। কি হবে? অ্যালুমিনিয়াম। অপশান নাম্বার খ, অ্যালুমিনিয়াম। বক্সাইট কী ধরনের ধাতব খনিজ? বক্সাইটটা কী ধরনের ধাতব খনিজ? বক্সাইটটা হলো ঔলবর্গীয়, এই যে ঔলবর্গীয় লোহা বর্জিত ধরনের ধাতব খনিজ। অপশান নাম্বার ক। নেক্সট রয়েছে 10 নম্বর, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি? অ্যালুমিনিয়ামের যে আকরিকটা রয়েছে সেটার নামটা হলো বক্সাইট। অপশান নাম্বার খ, বক্সাইট। 11 নম্বর রয়েছে সাধারণ বক্সাইটে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে? সাধারণ বক্সাইটে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে? সেটা হলো 25 থেকে 32 শতাংশ। 25 থেকে 32 শতাংশ। নেক্সট রয়েছে 12 নম্বর, উচ্চ শ্রেণী বক্সাইটে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে? যে উচ্চ শ্রেণীর যে বক্সাইট রয়েছে সেটার মধ্যে কত শতাংশ অ্যালুমিনিয়াম থাকে? তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো 55 থেকে 65 শতাংশ। 55 থেকে 65 শতাংশ। 13 নম্বর, খনিজ কথাটির অর্থ কী? খনিজ কথাটির অর্থ হলো মৃত্তিকা গর্ভস্থ দ্রব্য। মৃত্তিকা গর্ভস্থ দ্রব্য, যেগুলি যে মাটির গর্ভে যে দ্রব্যগুলি থাকে সেগুলিকে খনিজ বলা হয়। তো অপশান নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নম্বর, নিচে কোনটি লৌহ বর্গীয় ধাতব খনিজ? তো এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। উপরে সবগুলি হলো যে লৌহ বর্গীয় যে ধাতব খনিজ রয়েছে সেগুলি কি কি? লৌহ আকরিক, ম্যাগনানিজ, তারপর হচ্ছে বক্সাইট, এই সবগুলি হলো লৌহ বর্গীয় ধাতব খনিজ। তো অপশান নাম্বার ঘ হবে এটা কারেক্ট আনসার, উপরের সবগুলি। 15 নম্বরে রয়েছে নিচের কোনটি ধাতব খনিজ? নিচে যে কোনটি ধাতব
খনিজ। তো এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি। কি কি রয়েছে? লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট সবগুলি হলো ধাতব খনিজ। নেক্সট 16 নম্বর, লৌহ আকরিককে কয় ভাগে ভাগ করা যায়? লৌহ আকরিককে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। 17 নম্বরে রয়েছে, ভারতে কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনে প্রথম স্থান অর্জন করেছে? কোন রাজ্য হবে? তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা এখানে হবে উড়িষ্যা। উড়িষ্যা, যে উড়িষ্যা রয়েছে সেখানে ভারতের মধ্যে যে উড়িষ্যা রাজ্যটা রয়েছে সেখানে লৌহ আকরিকের উৎপাদন প্রথম স্থান, একদম ফার্স্ট পজিশনটা অর্জন করেছে, অ্যাকোয়ার করেছে। তো অপশন নাম্বার ক হলো এটা কারেক্ট আনসার। 18 নম্বর, লৌহ আকরিক কাঁচামাল রূপে কোন শিল্পকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কোন শিল্পে ব্যবহৃত হয়? যে লৌহ আকরিক যে কাঁচামাল রূপে কোন শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? কারেক্ট আনসার হবে লোহা ও ইস্পাত শিল্প। ক নাম্বার, লোহা ও ইস্পাত শিল্প। 19, ইলেকট্রোলাইটিস পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম উৎপাদনের সময় দ্রাবক হিসাবে কি ব্যবহার করা হয়? কারেক্ট আনসার কি হলো? কারেক্ট আনসার হলো ক্রায়োলাইট। অপশন নাম্বার ক, ক্রায়োলাইট। 20 নম্বরে রয়েছে, কোন অঞ্চলে বক্সাইট বেশি পাওয়া যায়? কোন অঞ্চলে বক্সাইটটা বেশি পাওয়া যায়? বক্সাইটটা বেশি পাওয়া যায় ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে। ক নাম্বার, ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বক্সাইট বেশি পাওয়া যায়। নেক্সট রয়েছে 21, বক্সাইট থেকে প্রথম কি উৎপাদন হয়? বক্সাইট থেকে প্রথম কি উৎপাদন হয়? অ্যালুমিনিয়াম। গ নাম্বার, অ্যালুমিনিয়াম। 22, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম পাওয়া যায়। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করে পাওয়া যায় কি? অ্যালুমিনিয়াম। অপশন নাম্বার খ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 23 নম্বর, খনির মধ্যে পাতলা পাতের আকারে স্তরে স্তরে কি থাকে? কারেক্ট আনসার হলো অভ্র। ক নাম্বার, অভ্র। অভ্র দেখতে কিসের মতো? যে অভ্র রয়েছে সেটা দেখতে কিসের মতো? সেটা দেখতে কাচের মতো। খ নাম্বার, কাচের মতো। 25, খনিতে নিচে কোন ধরনের অভ্র বেশি পাওয়া যায়? তো কারেক্ট আনসারটা হবে সাদা রঙের মাস্কোবাইট ও নিম্নমানের ফ্রাইগ্লোবাইট। এটা বেশি দেখতে পাওয়া যায়, বেশি পাওয়া যায়। অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। তো বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। টেট 1 নোটস রয়েছে, টেট 2 রয়েছে, এসটিজিটিরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সব কিছু ডিটেলসে জেনে নিতে পারবেন, যে নোটের প্রাইসগুলি কী বা কোনো কনফিউশন থাকলে সেটাও জেনে নিতে পারেন। টেট 1-এর ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 2-রও ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে, এসটিজিটিরও ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই কিন্তু প্রথমেই রয়েছে কনসেপ্ট একদম ডিটেলসে আলোচনা রয়েছে, তারপর রয়েছে এমসিকিউস, প্রচুর পরিমাণে এমসিকিউস রয়েছে। কিন্তু প্রথমেই রয়েছে প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা করে কনসেপ্ট, তারপর রয়েছে এমসিকিউস। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ একদম এক্সামের অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে। তো আপনারা আসুন, নোটসটা দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। আমাদের এখানে সায়েন্সেরও অ্যাভেলেবেল রয়েছে, আর্টসেরও অ্যাভেলেবেল রয়েছে। যারা ককবরকে আছে ককবরক নিতে পারেন, বেঙ্গলি চাইলে বেঙ্গলি নিতে পারেন। তো আমাদের টেট 1 ফুল নোটস, টেট 2 ফুল নোটস এবং এসটিজিটি আর্টসের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আমাদের কাছে টিপিএসসি যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তারপর টিটিএডিসি যে নোটসটা রয়েছে সেই সব নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, জেনারেল ইংলিশ, এই সবগুলি নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যারা সেই সব নোটসগুলিও নিতে চান তাহলেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপর বাকি ডিটেলসগুলি, প্রাইস কত, আপনারা কীভাবে কালেক্ট করবেন সবটাই আমি ডিটেলসে এক এক করে বলে দেবো। আগে ক্লাসটা আমরা করে নিই, তারপর বাকি ডিটেলসগুলি আমি এক এক করে আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের ক্লাসটাও ক্লিয়ার হবে, আর তার সাথে
সাথে সাথে এই যে নোটের রিলেটেড বা এডমিশন রিলেটেড যে কনফিউশন আছে বা কোনো ডিটেলসগুলি রয়েছে সেগুলো আপনারা জেনে নিতে পারবেন। কারণ আমাদের কোচিং সেন্টারে কিন্তু টেট 1 এবং টেট 2 জন্য অফলাইন ক্লাসেসও করানো হয়। তো আপনারা যদি অফলাইন ক্লাস করতে চান সেটাও করতে পারেন। সেসব ব্যাপার আমি ডিটেলসে পরে বলে দিচ্ছি, আগে আমরা ক্লাসটা করে নিই। তো নেক্সট আমরা যেটা দেখছিলাম সেটা হলো 26 নাম্বার। 26 নম্বরে রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র রপ্তানিকারী দেশ কোনটি? পৃথিবীর অভ্র রপ্তানিকারী দেশ কোনটি? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো ভারত। অপশন নাম্বার ক ভারত। 27 নম্বর, অভ্র প্রধানত কোন শিল্পে ব্যবহৃত হয়? অভ্র প্রধানত বৈদ্যুতিক শিল্পে ব্যবহৃত হয়। 28, বড় বড় পাতের অভ্র উৎপাদনে বিশ্ব ভারতের কোন স্থানাধিকারী? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হলো প্রথম স্থানে। যে বড় বড় পাতের অভ্র উৎপাদনের মধ্যে ভারত হলো একদম বিশ্বের মধ্যে প্রথম স্থানের অধিকারী। তো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। সাগর সম্রাট কি? সাগর সম্রাটটা কি? সাগর সম্রাট হলো, এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হলো তেল উত্তোলনকারী ভাসমান জাহাজ বা প্ল্যাটফর্ম। এটা হলো কি সাগর, এই যে সাগর সম্রাট। অপশন নাম্বার ক। 30 নম্বরে রয়েছে ওএনজিসি কবে প্রতিষ্ঠিত হয়? ওএনজিসি কবে প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসার হলো 14 অগস্ট, এই যে 1956 খ্রিস্টাব্দে। 14 অগস্ট 1956 খ্রিস্টাব্দে, 14 অগস্ট 1956। ওকে, সো অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। 31, সরকার নিয়ন্ত্রিত তেল শোধনাগারগুলির মধ্যে বৃহত্তম কোনটি? কারেক্ট আনসার হলো এই যে কয়ালি। অপশন নাম্বার ক। 32 এ রয়েছে ভারতে বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি? কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে গুজরাটের যে মথিকাভাদি জামনগর। 3, পেট্রোলিয়াম খনি থেকে তেল তোলার সময় যে দাহ্য বেরিয়ে আসে তাকে কি বলে? তো কারেক্ট আনসার হলো প্রাকৃতিক গ্যাস, তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। পেট্রোলিয়াম খনি থেকে যখন তেল তোলার সময় যে দাহ্য বেরিয়ে আসে সেটাকে প্রাকৃতিক গ্যাস বলা হয়। 34 নম্বর, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থানাধিকারী? যে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সময় বিশ্বের মধ্যে কোন দেশটা একদম প্রথম স্থানের মধ্যে রয়েছে? তো এখানে কারেক্ট আনসার হবে রাশিয়া। অপশন নাম্বার ক রাশিয়া। 35, ভারতবর্ষে কোন সংস্থা প্রাকৃতিক গ্যাস উত্তোলন ও বিপণন সংক্রান্ত কাজ করে? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে গেল, অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। অপশন নাম্বার ক। 36 নম্বরে রয়েছে কোন দেশে সর্বাধিক পরিমাণ প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে রাশিয়া। রাশিয়ার মধ্যে সর্বাধিক পরিমাণ প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে। অপশন নাম্বার ক। 37, রান্নার গ্যাস প্রধান কি উপাদান? রান্নার গ্যাসের প্রধান যে উপাদানটা সেটা কি? রান্নার গ্যাসের প্রধান উপাদানটা হলো এই যে প্রোপেন ও বিউটেন। গ নাম্বার, প্রোপেন ও বিউটেন। এখানে নাম্বারটা ভুল আছে, তো আনসারটা এটা হবে প্রোপেন ও বিউটেন। নেক্সট রয়েছে 38 নম্বর, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান যে উপাদানটি রয়েছে সেটি হলো মিথেন। অপশন নাম্বার ক মিথেন। 39, অভ্র উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী দেশ কোনটি? অভ্র উৎপাদনে এই যে বিশ্বের দ্বিতীয় স্থানাধিকারী যে দেশটা রয়েছে সেই দেশটা হলো অপশন নাম্বার ঘ আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র। 40 নম্বরে রয়েছে অভ্র উৎপাদনে ভারতে বিশ্বে কততম স্থানে রয়েছে? অভ্র উৎপাদনে ভারত বিশ্বে কততম স্থানে রয়েছে? কারেক্ট আনসারটা হলো 10ম স্থানে। কত স্থানে রয়েছে? 10ম স্থানে রয়েছে। 41, অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানাধিকারী? অভ্র উৎপাদনে ভারত হলো কোন রাজ্যে প্রথম স্থানাধিকারী? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার গ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। 42, নিচে কোনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভ্রখনি হিসাবে পরিগণিত? ওকে, তো পরিচিত হবে এটা। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কুডামা অঞ্চলে। অপশন নাম্বার ক, ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কুডামা অঞ্চলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অভ্রখনি হিসেবে পরিচিত। তারপর রয়েছে 43 নম্বর,
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? তো নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? উপরে সবগুলি, এই যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সবগুলি হলো জীবাশ্ম জ্বালানি। তো এখানে হবে উপরে সবগুলি, ঘ নাম্বার উপরে সবগুলি। 44 কয়লা কি? কয়লাটা কি? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে স্তরীভূত শিলা। কয়লাটা হলো স্তরীভূত শিলা, অপশন নাম্বার ক স্তরীভূত শিলা। 45 কোন যুগের কয়লা বেশি উন্নত মানের? কোন যুগের কয়লা বেশি উন্নত মানের? কার্বনিফেরাস যুগের। কার্বনিফেরাস যুগের যে কয়লাটা রয়েছে সেটা বেশি উন্নত মানের। তারপর রয়েছে 46 নাম্বার, উন্নত মানের কয়লার কি বেশি থাকে? উন্নত মানের যে কয়লা রয়েছে সেটা কি বেশি থাকে? কার্বন বা অঙ্গার? কার্বন বা অঙ্গার, উন্নত মানের যে কয়লা রয়েছে সেটার মধ্যে কার্বন বা অঙ্গার সেটা বেশি পরিমাণে থাকে। 47 নম্বরে রয়েছে বিশ্বের অধিকাংশ কয়লা কোন যুগের? বিশ্বের অধিকাংশ কয়লা কোন যুগের? সেটা হলো কার্বনিফেরাস যুগের। বিশ্বের যে বেশিরভাগ যে কয়লা রয়েছে সেটা হলো কার্বনিফেরাস যুগের। 48 যুগের কয়লার প্রধান উপাদান কোনটি? যে যুগে কয়লার যে প্রধান উপাদান সেটা কোনটি? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে কার্বন বা অঙ্গার। 49 নম্বর, নিচের কোনটি কয়লার প্রকারভেদ? নিচের কোনটি কয়লার প্রকারভেদ? কারেক্ট আনসার হলো উপরে সবগুলি। কি কি রয়েছে? এই যে অ্যান্থাসাইট, বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট টু পিডি, সবগুলি হলো কয়লার প্রকারভেদ। তো অর্থাৎ অপশন নাম্বার ঘ। 50 নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লা? নিচের কোনটি সবচেয়ে উৎকৃষ্ট কয়লা? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অ্যান্থাসাইট, ক নাম্বার। 51 নিচের কোন রং উজ্জ্বল কালো? নিচের কোন রং উজ্জ্বল কালো? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসারটা হবে এই যে অ্যান্থাসাইট, ক নাম্বার অ্যান্থাসাইট। অ্যান্থাসাইটটির হলো রংটা কি? উজ্জ্বল কালো। 52 পেট্রোলিয়ামের অপর নাম কি? পেট্রোলিয়ামের অপর নাম হলো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। 53 পেট্রোলিয়াম কি শব্দ বা পেট্রোলিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো পেট্রোলিয়াম কি ধরনের শব্দ বা কোন শব্দ থেকে এসেছে? সেটা হলো লাতিন শব্দ থেকে। পেট্রোলিয়ামটা হলো একটি লাতিন শব্দ, বা পেট্রোলিয়াম যে শব্দটি রয়েছে সেটা লাতিন শব্দ থেকে এসেছে, অপশন নাম্বার ঘ। 56 পেট্রো শব্দের অর্থ কি? পেট্রো শব্দের অর্থ হলো শিলা। পেট্রো শব্দের অর্থ শিলা। 57 ওলিয়াম শব্দের অর্থ কি? ওলিয়াম শব্দের যে অর্থটা রয়েছে সেটা হলো তেল। ওলিয়াম শব্দের অর্থ তেল, খ নাম্বার ওলিয়াম শব্দের অর্থ তেল। 58 পেট্রোলিয়াম শব্দের অর্থ কি? পেট্রোলিয়াম শব্দের অর্থ হলো শিলা তেল, শিলা তেল। পেট্রোলিয়াম শব্দের অর্থ শিলা তেল। 59 নিচের কোনটি তরল সোনা নামে পরিচিত? নিচে এই যে অপশনগুলি থেকে কোনটা তরল সোনা নামে পরিচিত? পেট্রোলিয়াম, এটা হবে পেট্রোলিয়াম। নিচে যে তরল সোনা রয়েছে এটা হলো পেট্রোলিয়াম নামে পরিচিত। পেট্রোলিয়ামকে কি বলা হয়? তরল সোনা নামে পরিচিত, অপশন নাম্বার খ। 60 পেট্রোলিয়াম উৎপাদনে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকারী? পেট্রোলিয়াম উৎপাদনে বিশ্বে প্রথম যে কোন দেশটা স্থান অধিকার করে আছে সেটা হলো রাশিয়া, অপশন নাম্বার ক রাশিয়া। পেট্রোলিয়াম উৎপাদনে বিশ্বের মধ্যে যে রাশিয়া রয়েছে সেটা হলো প্রথম স্থান অধিকারী। ওকে, সো অপশন নাম্বার ক। নেক্সট রয়েছে 61 নম্বর। 61 নম্বরে রয়েছে ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর যে ভিয়েনাতে অবস্থিত। কোথায়? ভিয়েনাতে, অপশন নাম্বার ক। 62 পেট্রোলিয়াম কোন শিলাস্তরে সঞ্চিত থাকে? পেট্রোলিয়াম কোন শিলাস্তরে সঞ্চিত থাকে? পাললিক শিলা অন্তর্গত বেলে পাথর, চুনা পাথর স্তরে। যে পেট্রোলিয়াম সেটা পাললিক শিলার অন্তর্গত যে বেলে পাথর, চুনা পাথর স্তর রয়েছে সেগুলিতে সঞ্চিত থাকে পেট্রোলিয়াম। তো অপশন নাম্বার ক হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। তো এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আজকে আমরা 62 এমসিকিউস নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, কোনো কনফিউশন থাকে, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নেক্সট ক্লাসের মধ্যে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার
দেওয়ারও চেষ্টা করব। তা আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসব। আর এখন আপনাদের বলি দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। কি কি নোটস রয়েছে? টেট 1 রয়েছে, টেট 2 রয়েছে, এসটিজিটিরও নোটস অ্যাভেলেবেল রয়েছে। নোটের প্রাইসগুলি হলো, টেট 1 নোটের প্রাইসটা 3000 টাকা, 3000 টাকা। টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, এসটিজিটি নোটের প্রাইসটা 3500 টাকা। আর যদি কম্বাইন নোটস নিতে চান সেই ক্ষেত্রে হবে টেট 1 এবং টেট 2 যে নোটের প্রাইসটা সেটা যদি একসাথে নেন তো সেই ক্ষেত্রে 5000 টাকা, অনেকটাই ডিসকাউন্ট রয়েছে। এবং টেট 2 এবং এসটিজিটি নোটের প্রাইসটা হলো 5500 টাকা। আর আরেকটা জিনিস রয়েছে খুবই, যেটা সবাই পারে না, সেটা কারা পাবে? যারা আমাদের থেকে ডাইরেক্টলি, আমাদের কোচিং সেন্টার থেকে ডাইরেক্টলি নোটসটা নেবেন, টেট 1 হোক কিংবা 2 হোক কিংবা এসটিজিটি, সেই নোটের সাথে থাকছে আপনাদের জন্য মক টেস্ট, যেটা 50টার উপরে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন যখন এক্সামের নোটিফিকেশান আসবে। সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবটা কিন্তু এইটার মধ্যেই আপনারা মক টেস্টগুলি পেয়ে যাবেন। যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটস নেবেন, নোটের সাথে থাকবে একদম পুরো সিলেবাস থেকে, সম্পূর্ণ সিলেবাস থেকে, প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা করে মক টেস্ট, এবং 50টার উপরে আপনারা মক টেস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। তাছাড়াও কোনো কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া যদি কেউ এডমিশন নিতে চান সেটাও নিতে পারেন। টেট 1 এবং টেট 2 এডমিশন চলছে আমাদের কোচিং সেন্টারে। এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটসটা পেয়ে যাবেন। সম্পূর্ণ নোটসটা আমরা দিয়ে দেবো, যেটা হার্ড কপি আমরা দিয়ে দেবো। নোটস রয়েছে, তার সাথে রয়েছে অফলাইন ক্লাসেস রয়েছে, মক টেস্ট রয়েছে, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, সবগুলি মক টেস্টই অ্যাভেলেবেল রয়েছে। তো যারা যারা এডমিশন নিতে চান তারা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এডমিশন নিলে কী কী সুবিধা রয়েছে? আপনারা নোটসগুলি পাচ্ছেন, ক্লাস পেয়ে যাচ্ছেন, অফলাইন ক্লাস নোটস পেয়ে যাচ্ছেন, মক টেস্ট পেয়ে যাচ্ছেন, অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, সবগুলি সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে একদিন এসে আগে ক্লাস করুন, যদি ক্লাস করে ভালো লাগে তবেই আপনি এডমিশন নেন। নোটস দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। একদম অ্যাপ্রোপ্রিয়েট, এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ নোটসটা বানানো হয়েছে। তো আপনারা আসুন, দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন কিংবা এডমিশনটা আপনারা নিতে পারেন। তো এটাই বলার ছিল, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাছাড়া কেউ যদি টিটিএডিসি নোটসটা নিতে চান কিংবা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটসটা নিতে চান সেটাও নিতে পারেন, সেটাও সম্পূর্ণ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বা আপনারা জিকে নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, এগুলি ইংলিশটা রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো যদি নিতে চান সেগুলোও নিতে পারেন, সবটাই নোটস অ্যাভেলেবেল রয়েছে। আর টেট 1 2 সায়েন্সও রয়েছে, আর্টসও রয়েছে। তো যারা ককবরক রয়েছে ককবরকও নিতে পারেন, বেঙ্গলি চাইলে বেঙ্গলিও নিতে পারেন। সবটা নোটস একদম ফুল নোটস, কনসেপ্ট প্লাস টপিক যে এমসিকিউস রয়েছে সেটা কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা আসুন, নোটস দেখুন, যাচাই করুন, যদি দেখে ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। ওকে, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। আপনার যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন কোন টপিকের উপরে আপনারা নেক্সট ক্লাস চান, আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।